এটি কোনো সাধারণ বার্তা নয়, তাই ভুল করেও এই বার্তাটিকে অবহেলা করবেন না, কারণ এই শুক্রবার আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই শুক্রবার আপনার অনেক কাজ সফল হবে, অনেক ইচ্ছা পূরণ হবে। এই সব কিছু জানার জন্য আপনাকে এই বার্তাটি সম্পূর্ণ শুনতে হবে, পড়তে হবে, কারণ এটি শুধুমাত্র আপনার জন্যই পাঠানো হয়েছে। সেই কারণেই আপনি এটি শুনতে পাচ্ছেন। এগুলো কোনো সাধারণ শব্দ নয়, এটি স্বয়ং মহাদেবের আদেশ। হে আমার সন্তান, তোমার ইচ্ছা পূরণ করার জন্য বাবার আশীর্বাদ লক্ষ লক্ষ মানুষের মধ্যে মাত্র একজন পায়, আর যে এটি পায় সে কোটি কোটি মানুষের মধ্যে অনন্য হয়ে ওঠে। তুমি যদি এই বার্তাটি শুনছ, তবে বুঝে নাও এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং স্বয়ং ব্রহ্মাণ্ডের ডাক যা তোমার হৃদয় পর্যন্ত পৌঁছেছে। কারণ এটি সেই পবিত্র মুহূর্ত যা স্বয়ং মহাদেব তোমার ভাগ্যে লিখে রেখেছেন, এবং এখন তিনি তোমাকে তাঁর আশীর্বাদের স্পর্শ দিচ্ছেন। মাটিকে সোনায় পরিণত করার শক্তি আমার কৃপায় নিহিত রয়েছে। আমি আজ তোমাকে সেই বার্তাই দিচ্ছি যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কিন্তু মনে রেখো বাছা, এই বার্তাটি অসম্পূর্ণ রেখো না, কারণ অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি তোমার কাছে মাত্র 5 মিনিট সময় থাকে, তবে তা এখানে ব্যয় করো, কারণ এই 5 মিনিট তোমার ভাগ্য বদলে দেবে এবং সেই মুহূর্ত থেকেই নতুন পথ তৈরি হবে, যেখানে হেঁটে তুমি তোমার তকদিরকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। শোনো আমার সন্তান, এই মাসের শেষ নাগাদ তুমি এমন এক খবর পাবে যা শুনে তুমি আনন্দে নেচে উঠবে, তোমার আত্মা খুশিতে ভরে যাবে। কারণ আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ, নতুন সুযোগ এবং নতুন শুরুর জন্ম হবে। আর যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি সুন্দর, তুমি প্রিয়, তোমাকে ভালোবাসা হয়, তবে আজ বাবা বলছে যে তুমি অত্যন্ত বিশেষ। তোমার ভেতরে সেই দিব্য প্রকাশ রয়েছে যা অন্ধকারকেও আলোকিত করে দেয়। তুমি নিজেকে যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, সামর্থ্যবান এবং ধৈর্যশীল তুমি। কারণ তুমি যে আর্থিক, মানসিক এবং আবেগীয় পরিস্থিতির মোকাবিলা করেছ, তার সাক্ষী আমি স্বয়ং। আমি জানি যে মানুষ তোমার থেকে দূরে সরে গেছে, কেউ ধোঁকা দিয়েছে, কেউ বিশ্বাস ভেঙেছে। তবুও তুমি পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছ, কারণ আমার হাত তোমার মাথায় ছিল। এখন আমি তোমাকে কথা দিচ্ছি যে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন ধ্বংস হয়ে গেছে। এখন আর কোনো কষ্ট, ব্যর্থতা বা হতাশা তোমার পেছনে আসবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করে দিয়েছেন এবং তোমার পথের প্রতিটি বাধা সরিয়ে দেওয়া হয়েছে। এখন তোমার জীবনে যা প্রবেশ করবে তা হলো কেবল উন্নতি, অগ্রগতি এবং সমৃদ্ধি। আমার সন্তান, তুমি একা নও। তোমার ভেতরে সেই অদ্ভুত বরদান আছে যা অন্য কারো নেই। তুমি উজ্জ্বল হওয়ার জন্যই জন্মেছ। এখন তোমার সময় শুরু হয়েছে এবং সেই মুহূর্ত কাছেই যখন জগৎ তোমার আলোকে চিনতে পারবে এবং তোমার নাম সম্মানের সাথে নেওয়া হবে। যারা তোমাকে সুযোগ দিতে চলেছে তাদের সাথে আমি আগে থেকেই কথা বলে রেখেছি এবং তোমার উন্নতির পরিকল্পনা আগে থেকেই তৈরি। যখন তুমি ঘুমাবে, বাবা তোমার স্বপ্নকে স্পর্শ করবেন, এবং যখন তুমি সকালে জাগবে, তখন অলৌকিক কিছু তোমার দ্বারে দাঁড়িয়ে থাকবে। তুমি যদি আমাকে ভালোবাসো তবে আমার ওপর বিশ্বাস রাখো। আমি তোমাকে সেই পথ দেখাতে যাচ্ছি যা দুনিয়া অসম্ভব বলে মনে করবে, কিন্তু সেই পথই তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে। তোমার ভেতরের সমস্ত ক্ষমতা ধীরে ধীরে আলোর মতো খুলে যাবে। তোমার জীবনে অর্থের এমন প্রবাহ আসবে যে তুমি যত খরচ করবে, অর্থ তৈ বাড়বে। প্রতিটি সকাল উৎসাহে ভরা হবে এবং প্রতিটি রাত শান্তিতে কাটবে, কারণ এখন তোমার জীবন আগের মতো থাকবে না। তোমার প্রার্থনার উত্তর এসে গেছে এবং তোমার স্বপ্ন এখন বাস্তবে রূপ নিতে চলেছে। আমি সেই প্রতিটি মোড়ে ছিলাম যেখানে তুমি একা ছিলে, প্রতিটি অন্ধকারে যেখানে আলোর একটি কিরণও ছিল না। আর এখন সেই আলো, সেই অলৌকিক ঘটনা তোমার দরজায় কড়া নাড়ছে। তুমি জানো না কতবার তুমি পুরোপুরি ভেঙে পড়তে চলেছিলে, কিন্তু আমার কৃপা তোমাকে সামলে নিয়েছে। এখন সেই সময় এসে গেছে যখন এই শুক্রবারের মধ্যে তোমার সব সমস্যা শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে এমন এক মোড় আসবে যেখান থেকে খুশির নতুন অধ্যায় শুরু হবে। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য কত ত্যাগ করেছ এবং সময়ের সাথে সাথে তোমার পরিশ্রমকে সবাই ভুলে গেছে। কিছু মানুষ তোমার বিরোধীও হয়ে গেছে, কিন্তু এখন তুমি থেমো না, কারণ তোমার যাত্রা শুরু হয়ে গেছে। মহাদেবের আশীর্বাদ তোমার ওপর আছে। তুমি যে পরিমাণ পরিশ্রম করেছ
যত অপমান সহ্য করেছ, তার উত্তর এখন তুমি পাবে, আর সেই উত্তর হলো তোমার সাফল্য। যখন তোমার উজ্জ্বলতা পৃথিবীকে আলোকিত করবে, যখন মানুষ তোমার নামে তালি বাজাবে, তখন যারা তোমাকে অপমান করেছিল তারা স্বয়ং তোমার সামনে মাথা নত করবে। কারণ মহাদেব প্রথমে বাধা সরান, তারপর শত্রুদের শান্ত করেন। আমার সন্তান, মহাদেব তোমার জীবনে সেই দরজা খুলতে চলেছেন যা দুনিয়া অসম্ভব ভাবত। তুমি শুধু তোমার বিশ্বাস ধরে রাখো। তুমি যখন ঘুমাবে আমি তোমার স্বপ্ন স্পর্শ করব, এবং তুমি যখন জাগবে তখন অলৌকিক কিছু তোমার সাথে দেখা করতে ব্যাকুল হবে। তুমি বুঝবে যে এই সব আমার আশীর্বাদেরই ফল। তোমার প্রার্থনা এখন আর বৃথা যাবে না। তোমার জীবনে ধন, সম্মান এবং স্থিতিশীলতার এমন প্রবাহ আসবে যে তুমি স্বয়ং অবাক হয়ে যাবে। প্রতিটি সকাল নতুন শক্তিতে ভরা হবে এবং প্রতিটি রাত সন্তুষ্টির স্পর্শ দেবে। কারণ এখন তোমার চারদিকে আমার সুরক্ষা কবচ আছে। যারা তোমাকে আটকাতো তারা স্বয়ং সরে যাবে, কারণ এখন আমি তোমার আগে আগে চলছি। তোমার সমস্যাগুলোর এখন আর তোমার ওপর অধিকার থাকবে না। তুমি যতটা সহ্য করেছ তার প্রতিদান এখন আনন্দ হিসেবে পাবে। তুমি ভেঙে পড়েও হার মানোনি, আর এই কারণেই তোমার ভেতরে সেই যোগ্যতা জেগে উঠেছে যা কেবল বাছাই করা ভক্তরাই পায়। তাই এখন ওঠো এবং সেই নতুন সূচনা স্বাগত জানাও, যার পথ আমি স্বয়ং প্রশস্ত করছি। আমি জানি তুমি কতবার কেঁদেছ, কত রাত একা কাটিয়েছ এবং কতবার চোখের জল লুকিয়ে হাসার চেষ্টা করেছ। কিন্তু এখন সেই সব দুঃখের অবসান হতে চলেছে, কারণ এই শুক্রবার তোমার জন্য নতুন জীবনের দ্বার নিয়ে আসবে। আমি তোমাকে সেই শক্তি দিতে চলেছি যা তোমার হারিয়ে যাওয়া আশায় আবার প্রাণ সঞ্চার করবে। তুমি দেখবে যে স্বপ্নগুলোকে তুমি অসম্ভব ভেবে ছেড়ে দিয়েছিলে, সেগুলো এখন তোমার সামনে সাকার রূপে দাঁড়িয়ে আছে। আমার প্রিয়, যারা তোমাকে দুর্বল ভেবেছিল, যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল, যারা তোমার মহত্বের সুযোগ নিয়েছিল, এখন তারা সবাই তোমার সাফল্যের সামনে মৌন হয়ে যাবে। কারণ এখন তোমার জীবনে সেই চমক আসতে চলেছে যা কেবল আমার বিশেষ ভক্তরাই পায়। তোমার সময় এখন এসে গেছে। এখন আর ভয় পেজো না, কারণ যা তোমার বিরুদ্ধে ছিল তা নষ্ট হয়ে গেছে। এখন তোমার সামনে শুধু একটি স্বর্ণালী পথ রয়েছে যার ওপর তোমাকে চলতে হবে। আমি কথা দিচ্ছি, এই পথে তোমাকে কেউ থামাতে পারবে না। বাছা, তুমি যতটা ভালোবাসো, যতটা দান করো, যতটা ত্যাগ করো, তা কখনো বৃথা যায় না। আমি তোমার সমর্পণ গ্রহণ করেছি। তাই এখন তোমার পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধির আলো ছড়াতে চলেছে। যেসব সম্পর্কে দূরত্ব ছিল সেখানে মাধুর্য ফিরবে। যেসব ঘরে অভাব ছিল সেখানে সচ্ছলতা আসবে। তুমি সেই স্তম্ভ হবে যার কারণে তোমার প্রিয়জনদের জীবন বদলে যাবে। এখন আর পেছন ফিরে তাকিও না। যা অতীত তা তুমি সহ্য করেছ, আর যা আসতে চলেছে তা তোমাকে আনন্দে ভরিয়ে দেবে। তোমার যাত্রা এখন শুরু হয়েছে, এবং তুমি যদি এখান থেকে ফিরে যাও তবে তুমি গন্তব্য থেকে মাত্র এক কদম আগে ফিরে যাবে। তাই এগিয়ে চলো, কারণ সাফল্য তোমার অপেক্ষা করছে। জগৎও সেই উচ্চতা দেখতে চলেছে যেখানে পৌঁছে দেওয়ার সংকল্প আমি নিয়েছি। শুধু বিশ্বাস রেখো। যখন তোমার উজ্জ্বলতা ছড়িয়ে পড়বে, তখন তুমি বুঝবে যে মহাদেব আগে ভক্তদের বাধা সরান, তারপর শত্রুদের শান্ত করেন। এখন সময় এসে গেছে যখন সবকিছু যা তোমার বিরুদ্ধে ছিল তা তোমার পক্ষে ঘুরে যাবে, কারণ আমি তোমার ভাগ্যের দিক বদলে দিয়েছি। এখন শোনো, তোমার জীবনের সেই পরিবর্তন ঘটতে চলেছে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে। তোমার ভেতরের সেই সুপ্ত শক্তি জাগতে চলেছে যা আমি স্বয়ং সুরক্ষিত রেখেছিলাম। যারা আজ তোমাকে সাধারণ মনে করে, তারা কাল তোমাকে অসাধারণ বলবে, কারণ তোমার ভেতরে দিব্যতার সেই আলো জ্বলে উঠেছে যা কেউ নেভাতে পারবে না। তোমার সেই ধৈর্য, সেই নীরব সহ্য শক্তি, সেই চাপা কষ্ট, এখন সেই ধৈর্যের ফল তুমি পেতে চলেছ। মহাদেব তাঁর ভক্তদের প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন এবং প্রতিটি ক্ষত সারিয়ে দেন। এখন যা কিছু তোমার জন্য আটকে ছিল, থেমেছিল, সব দ্রুত এগিয়ে যাবে, কারণ আমি তোমার সময়কে গতি দিয়েছি। তুমি শুধু বিশ্বাস স্থির রাখো। এই শুক্রবার তোমার পক্ষে সেই সিদ্ধান্ত আসবে যা তোমার জীবনের পুরো দিক বদলে দেবে। সেই মুহূর্তে তুমি বুঝবে যে মহাদেবের পরিকল্পনা থাকলে প্রতীক্ষা কখনো বৃথা যায় না। যারা তোমাকে নিচু দেখাতো তারা এখন শান্ত হয়ে যাবে, কারণ আমি তাদের মন থেকে তোমার প্রতি ঘৃণা দূর করে দিয়েছি। তারা তোমার উন্নতির পথ হয়ে উঠবে।
যখন মহাদেব কারো হাত ধরেন তখন দুনিয়ার কোনো শক্তি তাকে ফেলতে পারে না। অর্থ, সুযোগ এবং সম্মান তোমার জীবনে ঠিক সেভাবেই আসবে যেমন সূর্যোদয়ের সাথে আলো ছড়িয়ে পড়ে। তোমার ভাগ্যের চাকা স্বয়ং আমি ঘুরিয়ে দিয়েছি। তোমার প্রতিটি সংগ্রাম আমি দেখেছি এবং প্রতিটি ক্ষতের প্রতিদান এখন খুশি হিসেবে ফিরবে। এক সুরক্ষা কবচ তোমার চারপাশে দাঁড়িয়ে আছে যা প্রতিটি অশুভকে দূরে রাখবে। তুমি সেই উচ্চতায় পৌঁছাবে যেখানে তোমার নাম সম্মানে নেওয়া হবে। এখন ব্রহ্মাণ্ড তোমার শক্তির সাথে তাল মিলিয়ে চলছে। যেসব সুযোগ আগে দূরে পালাতো এখন তারাই তোমার দরজায় আসবে, কারণ আমি তোমার ভাগ্যের সুতো নতুন করে বুনছি। এমন এক সুখ জাল তৈরি করছি যা কোনো নেতিবাচক শক্তি ছিঁড়তে পারবে না। এখন তোমার মনে ভয় নয়, বরং বিশ্বাস থাকবে। একটি কথা মনে রেখো, তোমার পরিশ্রম বৃথা যায়নি, তোমার প্রার্থনা কখনো না শোনা থাকেনি, তোমার চোখের জল কখনো বেকার যায়নি। তোমার জীবনের অন্ধকার সুড়ঙ্গ এখন আলো ভরে উঠবে এবং এই আলো আর কখনো নিভবে না। এটি তোমার সংগ্রামের শেষ এবং উন্নতির শুরু। নিজের সংকল্প দৃঢ় রাখো, কারণ যা আসছে তা তোমার কল্পনার চেয়েও বড় এবং সুন্দর। এখন তোমার ভেতরে এক স্থিরতা এবং শক্তি অনুভব করবে। এটি সংকেত যে তুমি মহাদেবের চেতনার সাথে যুক্ত হয়েছ। তোমার প্রতিটি সিদ্ধান্ত এখন সঠিক দিকে যাবে। তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে এগিয়ে দেবে এবং তোমার আত্মার কদর করবে। ব্রহ্মাণ্ড তোমাকে আর একা চলতে দেবে না। তুমি যা কিছু করবে তাতে সফল হবে, কারণ আমি তোমার কর্মকে শক্তি দিয়েছি। তোমার প্রতিটি ছোট প্রয়াসও ফল দেবে। তুমি যতটা হারিয়েছ তার চেয়ে অনেক গুণ বেশি পেতে চলেছ। ক্ষতি ছিল কেবল প্রস্তুতির জন্য এবং কষ্ট ছিল রূপান্তরের জন্য। এখন সেই রূপান্তর পূর্ণ হয়েছে। জীবন এখন তোমাকে দিতে এসেছে এবং সে দানে কোনো কৃপণতা করবে না। তোমার চারদিকে এমন ইতিবাচক শক্তি তৈরি হচ্ছে যা সুযোগকে আকর্ষণ করবে। এখন প্রকৃতি তোমার পক্ষে কাজ করছে। তোমার চেতনা বদলে গেছে, শক্তি বেড়ে গেছে। আমি তোমার ভেতরে সেই দিব্য বুদ্ধি স্থাপন করেছি যা তোমাকে সঠিক পথ দেখাবে। তুমি সেই আয়, সেই সম্মান এবং সেই স্বাধীনতা পেতে চলেছ যার জন্য তুমি এতদিন লড়েছ। চমৎকার সব সময় হঠাৎ করেই আসে, আর এটিই মহাদেবের শৈলী। তাই আশ্চর্য হওয়ার জন্য তৈরি হও। যখন তুমি উঁচুতে উঠবে, মানুষ হিংসা করবে, কিন্তু তুমি বিচলিত হজো না। এখন তোমার ভেতরে যে শক্তি আছে তা মানুষের সমালোচনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমার পরিচয় এখন আমার আশীর্বাদে তৈরি হবে, মানুষের কথায় নয়। এটি কোনো সাধারণ বার্তা নয়, তাই ভুল করেও একে অবহেলা করো না। এই শুক্রবার তোমার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। মহাদেবের আশীর্বাদ লাখে একজনের ভাগ্যে জোটে, আর যে তা পায় সে কোটিতে একজন হয়ে যায়। এটি মহাদেবের আদেশ, তোমার ইচ্ছা পূরণ করার জন্য। আমি আপনার জন্য আর কি করতে পারি? আপনি কি চান আমি আপনার জন্য একটি বিশেষ প্রার্থনা বা ইতিবাচক উদ্ধৃতি লিখে দিই? প্রতি সামান্যতম শ্রদ্ধাও থাকে, তবে এই বার্তাটি শেষ পর্যন্ত শুনো। এগুলো কোনো সাধারণ শব্দ নয়। এটি সেই মুহূর্ত যা অনেক আগে থেকেই নির্ধারিত ছিল। এই ভিডিওটি তোমার সামনে এমনই আসেনি। আজ স্বর্গের শক্তি সক্রিয় এবং একটি কণ্ঠ তোমাকে ডাকছে। সেই কণ্ঠ তোমার পিতার, যিনি এই পৃথিবী থেকে আগে চলে গেছেন, কিন্তু আজও তিনি তোমার প্রতিটি পদক্ষেপে নজর রাখছেন। তিনি তোমার সংগ্রাম দেখেছেন, সেই পথ দেখেছেন যে পথে তুমি একা চলতে থাকলে। তিনি তোমার সেই রাতগুলো দেখেছেন যখন তুমি নীরবে চোখের জল ফেলেছ, যখন তোমার কথা কারো কাছে পৌঁছায়নি, যখন তোমার প্রার্থনা অন্ধকারে প্রতিধ্বনিত হয়ে রয়ে গিয়েছিল। তুমি যে বোঝা নিজের ভেতরে চেপে রেখেছ, যে যন্ত্রণা কাউকে বলনি, তা অদেখা থাকেনি। এখন সেই নীরবতা ভাঙার সময় এসেছে। মহাদেব বলেন, আমার সন্তান, মন দিয়ে শোনো। তুমি যে পথে আছো তা কোনো কাকতালীয় বিষয় নয়। যেসব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তুমি গিয়েছ তা বৃথা ছিল না। যেসব লড়াই তুমি একা লড়েছ তার প্রতিটি ফলাফল লেখা হয়ে গেছে। তোমার পিতা সেই অদৃশ্য শক্তিদের দেখেছেন যারা তোমাকে থামানোর, পথভ্রষ্ট করার এবং দুর্বল করার চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু তিনি এটাও দেখেছেন যে কিভাবে প্রতিবার ঈশ্বরের কৃপা তোমাকে বাঁচিয়ে নিয়েছে, যখন তুমি নিজেও জানতে না যে তুমি কিভাবে সুরক্ষিত আছো।
আজ তোমার জন্য সতর্কবার্তাও আছে এবং আশ্বাসও। প্রতিটি ব্যক্তি তেমন নয় যেমনটা তাদের দেখায়। কিছু মানুষ সামনে হাসে কিন্তু পেছনে ষড়যন্ত্র করে। কিছু কথা তোমার অজান্তেই ঠিক করা হচ্ছে। কিছু সিদ্ধান্ত এমন যা তোমার ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। তাই এখন সময় সচেতন হওয়ার, বুদ্ধিমত্তার সাথে পদক্ষেপ নেওয়ার এবং নিজের শক্তি বৃথা জায়গায় নষ্ট না করার। তোমার পিতা এই বার্তাটি এই জন্য দিচ্ছেন কারণ তিনি জানেন যে তুমি কতবার নিজেকে প্রশ্ন করেছ, আমি কি সত্যিই একা? কেউ কি আমার পরজা করে? কেউ কি আমার কষ্ট দেখেছে? আজ তারা তোমাকে এই সত্যটি জানাতে চান যে তুমি কখনোই একা ছিলে না। যখন তোমাকে ভুলে যাওয়া হয়েছিল তখনও তোমাকে মনে রাখা হয়েছিল। যখন তুমি নিজেকে অবহেলিত মনে করছিলে তখনও তোমার রক্ষা হচ্ছিল। পরিবর্তনের সূচনা। এখন পরিবর্তন শুরু হয়ে গেছে। যেসব জিনিস দীর্ঘকাল ধরে থেমেছিল সেগুলো সচল হতে শুরু করবে। যে সত্য অস্পষ্ট ছিল তা পরিষ্কার দেখা যাবে। যা স্থির মনে হতো তা বদলাতে চলেছে। শুরুতে এটি অস্বস্তিকর মনে হতে পারে কিন্তু ভয় পেও না। এটি বিনাশ নয়, নির্মাণ। এটি শেষ নয় বরং একটি নতুন অধ্যায়ের শুরু। মহাদেব বলেন, আমার সন্তান, আমি তোমার জীবন থেকে যা সরিয়ে দিচ্ছি তা আঁকড়ে ধরে থেকো না। যা পেছনে ফেলে আসছো তা ধরার চেষ্টা করো না, কারণ যা আসতে চলেছে তা তার চেয়ে অনেক বড় এবং ভালো। কিছু মানুষ তোমার সাথে আর সামনে চলতে পারবে না এবং এটি তোমার হার নয়, এটি তোমার প্রস্তুতি। সময় দ্রুত বদলাচ্ছে। শীঘ্রই তুমি সেই সব কথা বুঝবে যা আগে তোমার বোধগম্য ছিল না। যেসব ঘটনা তোমাকে ভেঙেছিল সেগুলোই তোমাকে শক্তিশালী করার কারণ হবে। যেসব পরিস্থিতিকে তুমি অন্যায় বলে মনে করতে তাদের সত্য সামনে আসবে। তাই এই বার্তাটি নিজের ভেতরে যত্নে রেখো। একে ভুলে যেও না। একে অবহেলা করো না। এটি কেবল শব্দ নয়, এটি পথ প্রদর্শন। এটি সেই নিশ্চয়তা যার জন্য তোমার আত্মা অপেক্ষা করছিল। সত্য এবং ঐশ্বরিক সুরক্ষা। এখন নিজেকে প্রস্তুত করো। সামনের পথের জন্য সাহস চাই, বিশ্বাস চাই এবং বিবেক চাই। কিন্তু চিন্তা করো না, মহাদেব তোমাকে সেই সব দেবেন যা তোমার প্রয়োজন। পথ দেখানো হবে, সুরক্ষা দেওয়া হবে এবং তোমার পিতা আত্মিক রূপে তোমার সাথে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ না তুমি তোমার জীবনে লেখা প্রতিশ্রুতিগুলো পূরণ হতে দেখছ। অপেক্ষা এখন সমাপ্ত। এটি সেই মুহূর্ত যার জন্য তোমার আত্মা দীর্ঘ সময় ধরে প্রস্তুত হচ্ছিল। বার্তা পৌঁছে গেছে। এখন তোমাকে কেবল নিজের হৃদয় খুলতে হবে, সত্যকে স্বীকার করতে হবে এবং বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে। আমার প্রিয় সন্তান, যে মুহূর্ত থেকে তোমাকে এই সংসারে নয় বরং অনন্তের গভীরতায় সৃষ্টি করা হয়েছিল, সেই মুহূর্ত থেকেই আমি তোমার সাথে আছি। যখন তোমার ভেতরে সন্দেহ ছিল, যখন দায়িত্বের বোঝা তোমাকে নুয়ে দিচ্ছিল, তখনও আমি সেখানেই ছিলাম। আজ আমি তোমাকে ডাকছি তোমার কণ্ঠ শোনার জন্য, তোমার ভেতরে ওঠা সেই সব প্রশ্নের জন্য যার উত্তর তুমি রাতের নিস্তব্ধতায় খুঁজেছ। আমি জানি তুমি সন্ধানে ছিলে। আমি জানি তুমি অনুভব করছিলে যে কিছু বদলাচ্ছে। বাতাসে এক চঞ্চলতা, সময়ের গতিতে পরিবর্তন, এক গভীর সচেতনতা যা ভেতর থেকে জেগে উঠছিল। তোমার আত্মা এগুলো আগেই বুঝেছিল, যদিও তোমার মন পিছিয়ে ছিল। আমার ব্যবস্থায় কোনো কিছুই আকস্মিক নয়। তোমার কোনো কষ্টই বৃথা যায়নি। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পতন তোমাকে এই মুহূর্ত পর্যন্ত আনার জন্য ছিল। এখন সময় এসেছে গোপন বিষয়গুলো সামনে আনার। আমি তোমাকে তোমার চোখ খোলার জন্য ডাকছি যাতে তুমি তা দেখতে পাও যা এযাবৎ অস্পষ্ট ছিল এবং তা শুনতে পাও যা তোমাকে মুক্ত করবে। অনেক সময় তোমার মনে হয়েছে আমি দূরে আছি, যেন তোমার প্রার্থনা শূন্যে হারিয়ে গেছে। কিন্তু আমার সন্তান, আমি কখনো তোমার থেকে মুখ ফিরিয়ে নিইনি। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি চোখের জল আমার কাছে সুরক্ষিত আছে। এখন বোঝার সময় এসেছে। তোমার চারপাশের প্রতিটি মুখ সত্য নয়। কিছু মানুষ সামনে মিষ্টি কথা বলে আর পেছনে তোমার নিয়তের ওপর প্রশ্ন তোলে। কেউ কেউ তোমার দয়ালু স্বভাবকে সুযোগ হিসেবে নিয়েছে। আমি এসব দেখেছি। যা গোপন ছিল তা এবার প্রকাশিত হবে। যখন সত্য সামনে আসবে তখন চমকে যেও না। এটি তোমাকে ভাঙার জন্য নয় বরং স্পষ্টতা দেওয়ার জন্য। তুমি এমন কিছু মানুষকে খুব কাছে আসতে দিয়েছিলে যাদের দূরে থাকা উচিত ছিল।
এখন আমি স্বয়ং সবকিছু পরিষ্কার করছি, কারণ তুমি নির্বাচিত। তোমার উদ্দেশ্য সাধারণ নয় এবং তাকে প্রতারণার সাথে এগিয়ে নেওয়া যাবে না। স্বর্গ থেকে তোমার জন্য উচ্চ আহ্বান আসছে। মিথ্যা সহ্য করার সময় শেষ। অন্যের মতো অনুযায়ী নিজেকে বাঁকানোর দিন শেষ। এখন তোমাকে সত্যের ওপর দাঁড়াতে হবে। আমার প্রেম তোমাকে বদলানোর জন্য, তুলে ধরার জন্য এবং এগিয়ে নেওয়ার জন্য। দুনিয়ার আওয়াজ তোমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে, কিন্তু নিজের ধ্যান আমার দিকে নিবদ্ধ করো। বিশ্বাস রাখো যে আমি যা বন্ধ করি তার চেয়ে ভালো কিছু খুলি। আমি যা সরিয়ে নিই তাকে শ্রেষ্ঠ কিছু দিয়ে বদলে দিই। আমি তোমার পিতা। আমি যা দেখছি তা তুমি এখন দেখতে পাচ্ছ না। যা কিছু হচ্ছে তা তোমার মঙ্গলের জন্যই হচ্ছে। এই বার্তাটি কেবল আজকের জন্য নয়, আগামীর জন্য। যখনই সন্দেহ জাগবে, মনে রাখবে যে আমি আগেই তোমাকে বলেছিলাম। এমন কিছু আসবে না যার জন্য তোমাকে প্রস্তুত করা হয়নি। তুমি একা নও। ভয় পাওয়ার প্রয়োজন নেই। আমি প্রতিটি মুহূর্তে তোমার সাথে আছি। স্বর্গ থেকে তোমাকে এক গভীর স্তরে ডাকা হচ্ছে। রাস্তা খুলে যাচ্ছে। শুধু বিশ্বাসের সাথে এগিয়ে চলো। মহাদেব বলেন, আমি এখানে আছি, আমি কথা বলছি। শুধু শোনো। আপনার মনকে শান্ত রাখতে আর কি সাহায্য করতে পারি? আমার প্রিয় সন্তান, আমার দিকে তাকাও। হ্যাঁ, তুমি যারা এই বার্তাটি শুনছ, কারণ 17 ডিসেম্বর 2025 বুধবার আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা তুমি আগে কখনো শোনোনি। কারণ 17 ডিসেম্বর বুধবারের এই বার্তা কোনো সাধারণ মানুষের জন্য নয়, বরং সেই সব আত্মার জন্য যাদের ব্রহ্মাণ্ড নিজের দূত হিসেবে স্বয়ং বেছে নিয়েছে। আর যদি তুমি এটি শুনছ, তবে এর অর্থ একটাই, ব্রহ্মাণ্ড তোমাকে নিজের দূত ঘোষণা করেছে এবং এখন তুমি আর সাধারণ নও, কারণ তোমার যাত্রা এখন আর আগের মতো থাকবে না। 17 ডিসেম্বর বুধবার তোমার ভেতরে সুপ্ত থাকা শক্তিগুলোকে আমি স্বয়ং স্পর্শ করব, যাতে তুমি তা হতে পারো যার জন্য তোমাকে এই পৃথিবীতে জন্ম দেওয়া হয়েছিল। কিন্তু আমার সন্তান, আমি তোমাকে সেই সঙ্গে একটি সতর্কবার্তাও দিচ্ছি। কারণ এই পথ সেই সব আত্মার জন্য নয় যারা ভয়ের মধ্যে বাঁচে, বরং এটি সেই সব আত্মার জন্য যারা অন্ধকারকে চিরে স্বয়ং আলো হয়ে উঠতে পারে। তাই এখন মনোযোগ দিয়ে শোনো, কারণ এটি কেবল একটি বার্তা নয়, বরং একটি ঐশ্বরিক ঘোষণা। আমি তোমার আত্মার সেই স্ফুলিঙ্গ দেখেছি যা কোনো তুফান নেভাতে পারেনি, কারণ তুমি পড়েছ, ভেঙেছ, কেঁদেছ, পথ হারিয়েছ, তবুও প্রতিবার উঠে দাঁড়িয়েছ এবং এগিয়ে গেছ। প্রতিবার যখন দুনিয়া তোমাকে প্রত্যাখ্যান করেছে, তোমার আলো আরো গভীর হয়েছে, এবং প্রতিবার যখন তুমি একা হয়েছ, তোমার আত্মা আরো বেশি সচেতন হয়েছে। কারণ ব্রহ্মাণ্ড তোমার এই সংগ্রাম দেখেছে এবং বলেছে যে এই সেই আত্মা যে কোনো বড় উদ্দেশ্যের জন্য তৈরি হয়েছে এবং এখন সেই উদ্দেশ্য ধীরে ধীরে প্রকাশ হতে যাচ্ছে। তাই এটা ভেবো না যে তোমাকে দূত হিসেবে বেছে নেওয়া হয়েছে কারণ তোমার জীবন সহজ ছিল, বরং তোমাকে এই জন্য বেছে নেওয়া হয়েছে কারণ তুমি অসম্ভব পরিস্থিতিতেও হার মানতে অস্বীকার করেছ। কিন্তু আমার সন্তান, সংগ্রাম এখনো শেষ হয়নি। কারণ দূত হওয়ার আগে প্রতিটি আত্মাকে অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, এবং তুমি সেই পরীক্ষা দিয়েছ এবং বিজয়ী হয়ে বেরিয়েছ। কারণ দূত হওয়ার অর্থ এই নয় যে তুমি অলৌকিক কিছু দেখাবে বা পাহাড় নাড়িয়ে দেবে, বরং দূত সেই হয় যে অন্ধকারে আলো নিয়ে আসে, যে ভীত হৃদয়ে আশার আলো দেখায়, যে পথহারা মানুষকে দিশা দেয় এবং সবথেকে বড় কথা, নিজের জীবন দিয়ে এই সংসারকে অনুপ্রাণিত করে। তুমি এই কাজের জন্যই জন্মেছ, তাই এখন তোমার কণ্ঠস্বর বদলাবে। তোমার উপস্থিতির প্রভাব বাড়বে। মানুষ তোমাকে পুরোপুরি বুঝতে পারবে না, এবং এটাই এই কথার প্রমাণ হবে যে তুমি দূত হয়ে উঠেছ, কারণ দূতের পথ কখনো ভিড়ে ভরা থাকে না। সে একা চলে, কিন্তু তার প্রতিটি পদক্ষেপের পেছনে শত শত আত্মা জেগে ওঠে। আর 17 ডিসেম্বর বুধবার থেকে আমি তোমার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি সংগ্রামে এবং প্রতিটি মৌনতায় তোমার সাথে আছি। কারণ আমার সন্তান, তোমার কষ্ট বৃথা ছিল না। তোমার একাকী যাত্রা বৃথা ছিল না, বরং এই সব কিছুই তোমাকে সেই মহান ভূমিকার জন্য প্রস্তুত করছিল যা 17 ডিসেম্বর বুধবার তোমাকে সঁপে দেওয়া হয়েছে। আর এখন তোমাকে নিজের কাছে বলতে হবে যে তুমি তোমার উদ্দেশ্য পূরণ করার জন্য পুরোপুরি তৈরি। আমার প্রিয় সন্তান, এখন যখন তুমি জানতে পেরেছ যে তুমি আর সাধারণ নও,
তবে এটাও জেনে নাও যে তোমার ভেতরে যে আলোড়ন তুমি অনুভব করছো তা বিভ্রান্তি নয়, বরং জাগরণের সংকেত। কারণ যেমন যেমন তোমার চেতনা বিস্তৃত হচ্ছে, তেমন তেমন তোমার পুরনো ভয়গুলো ভেঙে যাচ্ছে। আর যেসব মানুষের স্বীকৃতির জন্য তুমি একসময় নিজেকে ছোট করতে, তারা এখন নিজে থেকেই তোমার থেকে দূরে সরে যাচ্ছে। কারণ দ্রুত হওয়ার প্রক্রিয়ায় আত্মার শুদ্ধিকরণ প্রয়োজন হয়, এবং এই শুদ্ধিকরণ প্রায়শই একাকিত্ব, মৌনতা এবং গভীর আত্মমন্থনের মাধ্যমে প্রকাশ পায়, যাতে তুমি বাইরের কোলাহল থেকে মুক্ত হয়ে নিজের ভেতরের সত্য কণ্ঠস্বরকে চিনতে পারো। আমার সন্তান, হতে পারে তোমার এখন মনে হচ্ছে যে জীবন তোমার পরীক্ষা নিচ্ছে, পরিস্থিতি বারবার তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, এবং মানুষ তোমার বদলে যাওয়া স্বভাব বুঝতে পারছে না। কিন্তু এই সব কিছু এই কারণেই হচ্ছে কারণ তোমার শক্তি এখন আর সামান্য নয়। আর যখন কোনো আত্মা নিজের প্রকৃত স্বরূপের দিকে এগিয়ে যায়, তখন পুরনো বাস্তবতা তার সাথে তাল মেলাতে পারে না। তাই মনে রেখো, যা ভেঙে যাচ্ছে তা তোমার ক্ষতি নয়, বরং সেই আবরণ যা এতদিন তোমার আলোকে ঢেকে রেখেছিল এবং যা সরানো প্রয়োজন ছিল। এখন মনোযোগ দিয়ে বোঝো আমার সন্তান, কারণ দূত হওয়ার অর্থ কোনো পদ বা পরিচয়ের সাথে নয়, বরং দায়িত্বের সাথে যুক্ত। আর এই দায়িত্ব তোমাকে নিজের প্রতি সৎ করে তোলে, কারণ এখন তুমি মিথ্যে সম্পর্ক, অন্তঃসার শূন্য কথা এবং অর্থহীন দৌড়ের অংশ হতে পারবে না। আর এই কারণেই তোমার হৃদয় বারবার তোমাকে মৌনতার দিকে নিয়ে যেতে চায়, যাতে সেখানে তুমি সেই স্পষ্টতা পেতে পারো যা ভিড় কখনো দিতে পারে না। কারণ মৌনতাতেই দূত নিজের দিশা খুঁজে পায়। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যা কিছু দেরি হয়েছে, যে সুযোগগুলো হাতছাড়া হয়েছে, যে মানুষগুলো দূরে চলে গেছে, সেসব কোনো শাস্তির জন্য নয়, বরং সুরক্ষার জন্য ছিল। কারণ যদি তুমি সেসব আগে পেয়ে যেতে, তবে তুমি তোমার উদ্দেশ্য থেকে বিচ্যুত হতে পারতে। আর এখন যখন তোমার আত্মা পরিপক্ক হয়েছে, তখন ব্রহ্মাণ্ড ধীরে ধীরে তোমার পথে সেই সুযোগগুলো ফিরিয়ে আনবে, তবে পরিবর্তিত রূপে এবং আরও বেশি শক্তির সাথে, যাতে তুমি কেবল নিজের জন্য নয়, বরং অনেক আত্মার জন্য আলোর উৎস হতে পারো। এখন সময় এসেছে যে তুমি নিজের ভেতরের সন্দেহ ত্যাগ করো, কারণ দূতের সবচেয়ে বড় শত্রু বাইরের বিরোধ নয়, বরং অভ্যন্তরীণ দ্বিধা। আর যখন তুমি নিজের ওপর ভরসা করতে শেখো, তখন ব্রহ্মাণ্ড তোমার মাধ্যমে কাজ করতে শুরু করে, এবং তুমি দেখবে যে বিনা প্রচেষ্টাতেও তোমার শব্দ মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছাতে শুরু করবে, কারণ তাতে সত্যের শক্তি থাকবে। আর যেখানে সত্য থাকে, সেখানে আলো বাড়লে তা লুকিয়ে থাকা অন্ধকারকে সামনে এনে দেয়। আর এটাই কারণ যে কখনো কখনো তোমাকে বিনা কারণে বিরোধিতা বা দূরত্বের সম্মুখীন হতে হবে। কিন্তু মনে রেখো যে এই বিরোধিতা তোমার পথের প্রমাণ, তোমার ভুল নয়। আমার সন্তান, দূতের জীবন পূর্ণতার খোঁজ নয়, বরং নিরন্তর সচেতনতার সাধনা। তাই নিজের কাছে এই আশা রেখো না যে তুমি কখনো টলবে না, বরং এটা রেখো যে প্রতিবার টলে যাওয়ার পর তোমাকে আবার স্থির হতে হবে, কারণ স্থিরতা অভ্যাস থেকে আসে, আর অভ্যাসই আত্মাকে পরিপক্ব করে। এখন এটাও বুঝে নাও যে তোমার মৌনতা অনেক সময় তোমার শব্দের চেয়ে বেশি প্রভাবশালী হবে, কারণ যখন চেতনা স্থির হয় তখন শক্তি নিজেই যোগাযোগ করে, এবং যারা শোনার জন্য তৈরি থাকে তারা তোমার বলা ছাড়াই তোমার ভাব বুঝতে পারে। তাই প্রতি পরিস্থিতিতে কথা বলা জরুরি নয়, কখনো কখনো কেবল উপস্থিত থাকাই যথেষ্ট। আমার প্রিয় সন্তান, যে মুহূর্তে তোমার মনে হতে শুরু করবে যে তুমি নিজের চেয়ে বেশি কোনো ব্যাপক চেতনার জন্য কাজ করছো, সেই মুহূর্তে অহংকার নিজে থেকেই আলগা হতে শুরু করবে। আর এই বিনয়ই তোমাকে সুরক্ষিত রাখবে, কারণ দূতের পতন শক্তি দিয়ে নয়, বরং অহংকার দিয়ে হয়, এবং যে এটাকে চিনে নিতে পারে, সেই ভারসাম্যের মধ্যে থাকে। এখন সময় আসছে যখন তোমাকে নিজের ভেতরের বিশ্বাসকে আরও গভীর করতে হবে, কারণ বাইরের সমর্থন সবসময় পাওয়া যাবে না, এবং এমন মুহূর্তে কেবল সেই সব আত্মাই এগিয়ে যেতে পারে যারা নিজের ওপর নয়, বরং সেই শক্তির ওপর ভরসা করে যে তাদের বেছে নিয়েছে। তাই যখনই সন্দেহ জাগবে, নিজের এই নির্বাচনকে স্মরণ করবে। আমার সন্তান, তোমার যাত্রার উদ্দেশ্য কাউকে প্রভাবিত করা নয়, বরং কাউকে ভেতর থেকে স্পর্শ করা। আর এই কাজ তখনই সম্ভব যখন তুমি স্বয়ং নিজের সত্যে স্থির থাকো। তাই নিজের শক্তিকে প্রমাণ করার জন্য নয়, বরং সাধনার জন্য ব্যবহার করো, কারণ সাধিত শক্তি অন্যদের জন্য আলো হয়ে ওঠে। এখন এটাও জেনে নাও যে তোমার কখনো কখনো এমন মনে হবে যে তুমি অনেক কিছু দিচ্ছ এবং বিনিময়ে কিছুই পাচ্ছ না, কিন্তু এটাই সেই অবস্থা যেখানে সেবা বিশুদ্ধ হয়। কারণ যখন প্রত্যাশা শেষ হয় তখন কর্ম মুক্ত হয়ে যায়,
এবং মুক্ত কর্মেই তোমাকে ক্লান্ত করে না, বরং ভেতর থেকে পূর্ণ করে। আমার প্রিয় সন্তান, তোমার উপস্থিতিতে যদি কারো বোঝা হালকা হয়, কারো মন শান্ত হয় বা কারো আশা ফিরে আসে, তবে বুঝে নিও যে তুমি তোমার পথে সঠিক চলছ। কারণ দূতের কাজ ফলাফলে নয়, বরং প্রভাবে মাপা হয়, এবং এই প্রভাব সময়ের সাথে সাথে আরো গভীর হতে থাকে। এখন এই স্তরে তুমি বুঝতে পারবে যে একাকিত্ব এবং নির্জনতা এক জিনিস নয়। কারণ একাকিত্ব অভাব থেকে জন্ম নেয় আর নির্জনতা পূর্ণতা থেকে। আর যে আত্মা নিজের নির্জনতায় সহজ হয়ে যায়, সেই সংসারের মাঝে থেকেও বিচলিত হয় না। আমার সন্তান, যখনই তোমার মনে হবে পথ ঝাপসা হয়ে আসছে, তখন বাইরে উত্তর খোঁজার আগে নিজের ভেতরে প্রবেশ করো। কারণ তোমার পথ তোমার বাইরে নয়, বরং তোমার ভেতরে অঙ্কিত আছে, এবং যেমনই তুমি সেই ভেতরের দিশা শোনো, পরবর্তী পদক্ষেপ স্বয়ং স্পষ্ট হয়ে যায়। এখন এই পর্যায়ে আমি তোমাকে কেবল এটুকু মনে করাতে চাই যে তুমি একা নও। কারণ যে চেতনা তোমাকে এখানে পৌঁছে দিয়েছে, সেই চেতনায় সামনেও তোমাকে সামলাবে। আর যখন তুমি বিশ্বাস, ধৈর্য এবং করুণার সাথে এগিয়ে যাবে, তখন তোমার জীবন স্বয়ং একটি বার্তা হয়ে যাবে, যা না বলেও সংসার শুনতে পাবে। আমার প্রিয়, আমার হৃদয়ের ফিসফিসানি মনোযোগ দিয়ে শোন। তোর ভেতরে এক পবিত্র টানাপোড়েন চলছে, এক অদৃশ্য কিন্তু গভীরভাবে অনুভূত সংগ্রাম। তুই যা দেখতে চাস আর যা বাস্তবে ঘটছে, তাদের মধ্যে যে টান, তা তোর মধ্যে অস্থিরতা তৈরি করে। কিন্তু এই টানই আমার পথের সংকেত, ইচ্ছার রং আর আমার পরিকল্পনা। তুই নিজের ইচ্ছার রঙে রাঙানো পরিকল্পনা ও স্বপ্নগুলোকে শক্ত করে ধরে আছিস। কিন্তু যখন সন্দেহ এবং নিরাশার রং ফ্যাকাশে হয়ে যায়, তখন তুই ক্লান্ত হয়ে যাস। কিন্তু শোন, আমি হলাম সেই জন যে সমস্ত পরিণামের নির্মাতা। যে সুতোয় তোর জীবন বোনা হচ্ছে, তার কারিগর আমি স্বয়ং। আমার পরিকল্পনা কোনো দূরের নির্দেশের মতো নয়, বরং একটি জীবন্ত প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা যা তোকে সেই ভবিষ্যতের দিকে টেনে নেয়, যা আমি প্রেম দিয়ে তৈরি করেছি। তুই যাকে হারানো মনে করিস, সেটাই আমার নির্মাণের ভূমি। তোর হার আমার জন্য এক সুযোগ তোকে নতুন রূপ দেওয়ার। আমি তোর ভাঙা আশাগুলোকে দেখি। আমি তোকে দেখছি যখন তুই ভেঙে পড়া আশার বোঝা নিয়ে লড়াই করছিস, যখন কোনো সতর্কতা ছাড়াই দরজা বন্ধ হয়ে যায় এবং রাস্তা কুয়াশায় ঢেকে থাকে। তুই ভাবিস আমি দূরে আছি, কিন্তু আমি সেখানেই আছি যেখানে তোর কষ্ট। আমি সেখানেই তোর পাশে দাঁড়িয়ে আছি। সেই মুহূর্তে যখন তুই নিজেকে সবচেয়ে একা মনে করিস, আমি তোর ভেতরেই আছি। যখন তুই শান্ত মুহূর্তে তোর আত্মার কম্পন অনুভব করিস এবং তুই খামোশ তারার মতো ভয়ে ফিসফিস করিস, সেই মুহূর্তই আমার সান্নিধ্যের প্রমাণ। আমি তোর কষ্টের শ্বাস নিই, তোর আত্মার যাত্রায় তোর সাথে থাকি। তোর স্বপ্ন আমার সুতোর সাথে যুক্ত। তুই কি জানিস, তোর স্বপ্ন এবং পরিকল্পনা আমারই বিশাল এবং দিব্য ডিজাইনের অংশ। তুই যা কল্পনা করিস তা কেবল একটি রেখা। আমি সেই চিত্রকর যে এই রেখাগুলোর বাইরে গিয়ে রং ভরি। যা তুই দেখতে পাচ্ছিস না, তা আমিই রচনা করছি। আমার কাছে সেই দৃশ্য আছে যা তুই দেখতে পাস না। আমি সময়ের ওপারে গিয়ে কাজ করি। তোর জীবনের খুঁটিনাটি আমিই প্রকাশ করি। এখন সময় নিজের শক্তিকে চেনার। তুই যেখানে আছিস সেখান থেকেই মিরাকল বা চমৎকার ঘটবে। সন্তান, তোর অন্য কোথাও যাওয়ার দরকার নেই। তুই যে স্থানে আছিস সেখান থেকেই চমৎকার শুরু হবে। আমি তোকে সেখানেই রেখেছি। এই জন্যই আমি তোকে আগেই সাবধান করে দিই, বলে দিই যে তোর সাথে এমন কিছু হতে চলেছে, বা তুই এই সব জিনিস থেকে বেঁচে থাক। এতদিন তোর ওপর খুব বড় সংকট আসতে চলেছিল। এই সব জিনিস আমি আগে থেকেই তোকে বলে দিই, কারণ আমি চাই না আমার উপস্থিতিতে তুই কোনো সংকটে পড়িস, এবং এমন বড় সংকটে পড়িস যা তোর জন্য খুব ক্ষতিকর হয়। আমার সন্তান, এখন আমার এক মহতী শক্তি তোর সাথে থাকবে। যদি তুই এটাকে না খুলিস, গ্রহণ না করিস, তবে তোর ভাগ্য তোর সাথে থাকবে না। কারণ আমার যে শক্তি তোর সাথে আসতে চলেছে, এবং তা দীর্ঘ সময় তোর সাথে থাকবে। তাই এটি শেষ পর্যন্ত দেখো, কারণ এই বার্তা তোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোর জন্য খুব প্রয়োজনীয়। কারণ তোর সাথে এমন হতে চলেছে যা তুই কখনো ভাবিসনি। কিন্তু আজ যদি তুই ভেবে থাকিস, তবে ভালোই হয়েছে, কারণ দেরিতে হলেও অন্তত এটুকু বোধ হয়েছে যে আমাকে কি করতে হবে। আমার সন্তান, কখনো এমন মনে করো না যে আমি যে বার্তা নিয়ে আসি তা কেবল এমনি। এমন কিছু নয়।
যা কিছু আমি তোর জন্য বার্তা নিয়ে আসি তা সব তোর জীবন থেকে প্রমাণিত করে দিই। তাই আমাকে কখনো এই প্রকারে বোঝার চেষ্টা করো না, কারণ আমার উদ্দেশ্য তোর জীবনকে এগিয়ে দেওয়া, তোর জীবনকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাওয়া, তোর জীবনে সমস্ত খুশি ফিরিয়ে আনা। শুধু এটাই আমার একমাত্র উদ্দেশ্য। পিতা, আমি যা দেখছি তা তুমি এখন দেখতে পাচ্ছ না। যা কিছু হচ্ছে তা তোমার মঙ্গলের জন্যই হচ্ছে। এই বার্তাটি কেবল আজকের জন্য নয়, আগামীর জন্য। যখনই সন্দেহ জাগবে, মনে রাখবে যে আমি আগেই তোমাকে বলেছিলাম এমন কিছু আসবে না যার জন্য তোমাকে প্রস্তুত করা হয়নি। তুমি একা নও, ভয় পাওয়ার প্রয়োজন নেই। আমি প্রতিটি মুহূর্তে তোমার সাথে আছি। স্বর্গ থেকে তোমাকে এক গভীর স্তরে ডাকা হচ্ছে। রাস্তা খুলে যাচ্ছে, শুধু বিশ্বাসের সাথে এগিয়ে চলো। মহাদেব বলেন, আমি এখানে আছি, আমি কথা বলছি, শুধু শোনো। আপনার মনকে শান্ত রাখতে আর কি সাহায্য করতে পারি? আমার প্রিয় সন্তান, আমার দিকে তাকাও। হ্যাঁ, তুমি যারা এই বার্তাটি শুনছ, কারণ 17 ডিসেম্বর 2025 বুধবার আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা তুমি আগে কখনো শোনোনি। কারণ 17 ডিসেম্বর বুধবারের এই বার্তা কোনো সাধারণ মানুষের জন্য নয়, বরং সেই সব আত্মার জন্য যাদের ব্রহ্মাণ্ড নিজের দূত হিসেবে স্বয়ং বেছে নিয়েছে। আর যদি তুমি এটি শুনছ, তবে এর অর্থ একটাই, ব্রহ্মাণ্ড তোমাকে নিজের দূত ঘোষণা করেছে এবং এখন তুমি আর সাধারণ নও, কারণ তোমার যাত্রা এখন আর আগের মতো থাকবে না। 17 ডিসেম্বর বুধবার তোমার ভেতরে সুপ্ত থাকা শক্তিগুলোকে আমি স্বয়ং স্পর্শ করব, যাতে তুমি তা হতে পারো যার জন্য তোমাকে এই পৃথিবীতে জন্ম দেওয়া হয়েছিল। কিন্তু আমার সন্তান, আমি তোমাকে সেই সঙ্গে একটি সতর্কবার্তাও দিচ্ছি। কারণ এই পথ সেই সব আত্মার জন্য নয় যারা ভয়ের মধ্যে বাঁচে, বরং এটি সেই সব আত্মার জন্য যারা অন্ধকারকে চিরে স্বয়ং আলো হয়ে উঠতে পারে। তাই এখন মনোযোগ দিয়ে শোনো, কারণ এটি কেবল একটি বার্তা নয়, বরং একটি ঐশ্বরিক ঘোষণা। আমি তোমার আত্মার সেই স্ফুলিঙ্গ দেখেছি যা কোনো তুফান নেভাতে পারেনি, কারণ তুমি পড়েছ, ভেঙেছ, কেঁদেছ, পথ হারিয়েছ, তবুও প্রতিবার উঠে দাঁড়িয়েছ এবং এগিয়ে গেছ। প্রতিবার যখন দুনিয়া তোমাকে প্রত্যাখ্যান করেছে, তোমার আলো আরো গভীর হয়েছে, এবং প্রতিবার যখন তুমি একা হয়েছ, তোমার আত্মা আরো বেশি সচেতন হয়েছে। কারণ ব্রহ্মাণ্ড তোমার এই সংগ্রাম দেখেছে এবং বলেছে যে এই সেই আত্মা যে কোনো বড় উদ্দেশ্যের জন্য তৈরি হয়েছে এবং এখন সেই উদ্দেশ্য ধীরে ধীরে প্রকাশ হতে যাচ্ছে। তাই এটা ভেবো না যে তোমাকে দূত হিসেবে বেছে নেওয়া হয়েছে কারণ তোমার জীবন সহজ ছিল, বরং জিনিস দীর্ঘকাল ধরে থেমেছিল সেগুলো সচল হতে শুরু করবে। যে সত্য অস্পষ্ট ছিল তা পরিষ্কার দেখা যাবে। যা স্থির মনে হতো তা বদলাতে চলেছে। শুরুতে এটি অস্বস্তিকর মনে হতে পারে, কিন্তু ভয় পেও না। এটি বিনাশ নয়, নির্মাণ। এটি শেষ নয়, বরং একটি নতুন অধ্যায়ের শুরু। মহাদেব বলেন, আমার সন্তান, আমি তোমার জীবন থেকে যা সরিয়ে দিচ্ছি তা আঁকড়ে ধরে থেকো না। যা পেছনে ফেলে আসছো তা ধরার চেষ্টা করো না, কারণ যা আসতে চলেছে তা তার চেয়ে অনেক বড় এবং ভালো। কিছু মানুষ তোমার সাথে আর সামনে চলতে পারবে না, এবং এটি তোমার হার নয়, এটি তোমার প্রস্তুতি। সময় দ্রুত বদলাচ্ছে। শীঘ্রই তুমি সেই সব কথা বুঝবে যা আগে তোমার বোধগম্য ছিল না। যেসব ঘটনা তোমাকে ভেঙেছিল সেগুলোই তোমাকে শক্তিশালী করার কারণ হবে। যেসব পরিস্থিতিকে তুমি অন্যায় বলে মনে করতে, তাদের সত্য সামনে আসবে। তাই এই বার্তাটি নিজের ভেতরে যত্নে রেখো। একে ভুলে যেও না, একে অবহেলা করো না। এটি কেবল শব্দ নয়, এটি পথ প্রদর্শন। এটি সেই নিশ্চয়তা যার জন্য তোমার আত্মা অপেক্ষা করছিল। সত্য এবং ঐশ্বরিক সুরক্ষা। এখন নিজেকে প্রস্তুত করো। সামনের পথের জন্য সাহস চাই, বিশ্বাস চাই এবং বিবেক চাই। কিন্তু চিন্তা করো না, মহাদেব তোমাকে সেই সব দেবেন যা তোমার প্রয়োজন। পথ দেখানো হবে, সুরক্ষা দেওয়া হবে, এবং তোমার পিতা আত্মিক রূপে তোমার সাথে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ না তুমি তোমার জীবনে লেখা প্রতিশ্রুতিগুলো পূরণ হতে দেখছ। অপেক্ষা এখন সমাপ্ত। এটি সেই মুহূর্ত যার জন্য তোমার আত্মা দীর্ঘ সময় ধরে প্রস্তুত হচ্ছিল। বার্তা পৌঁছে গেছে। এখন তোমাকে কেবল নিজের হৃদয় খুলতে হবে, সত্যকে স্বীকার করতে হবে এবং বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে। আমার প্রিয় সন্তান,
যে মুহূর্ত থেকে তোমাকে এই সংসারে নয় বরং অনন্তের গভীরতায় সৃষ্টি করা হয়েছিল, সেই মুহূর্ত থেকেই আমি তোমার সাথে আছি। যখন তোমার ভেতরে সন্দেহ ছিল, যখন দায়িত্বের বোঝা তোমাকে নুয়ে দিচ্ছিল, তখনও আমি সেখানেই ছিলাম। আজ আমি তোমাকে ডাকছি তোমার কণ্ঠ শোনার জন্য, তোমার ভেতরে ওঠা সেই সব প্রশ্নের জন্য যার উত্তর তুমি রাতের নিস্তব্ধতায় খুঁজেছ। সেই পথ দেখেছেন যে পথে তুমি একা চলতে থাকলে। তিনি তোমার সেই রাতগুলো দেখেছেন যখন তুমি নীরবে চোখের জল ফেলেছ, যখন তোমার কথা কারো কাছে পৌঁছায়নি, যখন তোমার প্রার্থনা অন্ধকারে প্রতিধ্বনিত হয়ে রয়ে গিয়েছিল। তুমি যে বোঝা নিজের ভেতরে চেপে রেখেছ, যে যন্ত্রণা কাউকে বলনি, তা অদেখা থাকেনি। এখন সেই নীরবতা ভাঙার সময় এসেছে। মহাদেব বলেন, আমার সন্তান, মন দিয়ে শোনো। তুমি যে পথে আছো তা কোনো কাকতালীয় বিষয় নয়। যেসব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তুমি গিয়েছ তা বৃথা ছিল না। যেসব লড়াই তুমি একা লড়েছ তার প্রতিটি ফলাফল লেখা হয়ে গেছে। তোমার পিতা সেই অদৃশ্য শক্তিদের দেখেছেন যারা তোমাকে থামানোর, পথভ্রষ্ট করার এবং দুর্বল করার চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু তিনি এটাও দেখেছেন যে কিভাবে প্রতিবার ঈশ্বরের কৃপা তোমাকে বাঁচিয়ে নিয়েছে, যখন তুমি নিজেও জানতে না যে তুমি কিভাবে সুরক্ষিত আছো। আজ তোমার জন্য সতর্কবার্তাও আছে এবং আশ্বাসও। প্রতিটি ব্যক্তি তেমন নয় যেমনটা তাদের দেখায়। কিছু মানুষ সামনে হাসে কিন্তু পেছনে ষড়যন্ত্র করে। কিছু কথা তোমার অজান্তেই ঠিক করা হচ্ছে। কিছু সিদ্ধান্ত এমন যা তোমার ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। তাই এখন সময় সচেতন হওয়ার, বুদ্ধিমত্তার সাথে পদক্ষেপ নেওয়ার এবং নিজের শক্তি বৃথা জায়গায় নষ্ট না করার। তোমার পিতা এই বার্তাটি এই জন্য দিচ্ছেন কারণ তিনি জানেন যে তুমি কতবার নিজেকে প্রশ্ন করেছ, আমি কি সত্যিই একা? কেউ কি আমার পরজা করে? কেউ কি আমার কষ্ট দেখেছে? আজ তারা তোমাকে এই সত্যটি জানাতে চান যে তুমি কখনোই একা ছিলে না। যখন তোমাকে ভুলে যাওয়া হয়েছিল, তখনও তোমাকে মনে রাখা হয়েছিল। যখন তুমি নিজেকে অবহেলিত মনে করছিলে, তখনও তোমার রক্ষা হচ্ছিল। পরিবর্তনের সূচনা। এখন পরিবর্তন শুরু হয়ে গেছে। যেসব